আসসালামু আলাইকুম সবাই কইয়ার ভিডিওটা দেখবা একটু লম্বা আছে ভিডিওর দেখে কমেন্টও জানাইবা কেমন কিলা লাগলো। মানুষ অত কষ্ট করিয়া লাইনও দাঁড়াইয়া অত স্লো কাস্টিংয়ের মাঝে যে বুট দিছে এটার লাগে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আগামী দিনে আগামীকালকে যে আমরা 3টা রিপোল আছে এই রিপোলও সবার কাছে আমার অনুরোধ ওটা রইব যে সবে তো আমার থেকে বেশি তো সব পাবলিকে বুঝের যে বুট কীরকম হয়েছে কিলা হয়েছে কোন দিকে গেছে খেয়ে জিতবো আশা রাখি। আর তারা বুঝিয়া আগামীকালকে বুটটা কাস্ট করবো। কালকে 8টা জিপি রয়েছে আপনার এই কনস্টিটিউয়েন্সির ভিতরে। 8টা জিপির মাঝে আপনার বুট কোন দিকে বেশি পড়েছে বা বুটের প্রভাব কেমন হয়েছে আপনার? সব দিকে চতুর্বিধায় বুট বেশি হয়েছে, তবে বিশেষ করিয়া রাঙ্গাউটি, বাদরপুর, রতনপুর, নিতাইনগর, এরপরে বড়াইলাকান্দি বা সবটা জিপিতেও বুট পাইছে, কিন্তু ওইদিকে একটু বেশি হয়েছে কারণ সেইদিকে নতুন ডিলিমিটেশন নেওয়ার গতিকে সবার লগে আমি গিয়া করে যোগাযোগ করতে পারছি না বা সবার লগে আমার সম্পর্ক করা সম্ভব হয়েছে না। এর লাগিয়া সেইদিকে একটু কম হইলে ওইদিকে মানে বুট বেশি হয়েছে। দেখুন এটা তো আপনারা সার্ভে করলে পাইবা, আশা করি আর তো অবশ্যই জিতমু। তো এজিপি বিজেপি মিত্রজোটের জয় নিয়ে আপনার কতটুকু নিশ্চিন্ত? 95%। আপনার প্রতিদ্বন্দ্বী কে হবে? নিশ্চিন্ত 95%। আপনার প্রতিদ্বন্দ্বী কে হবে? আমার প্রতিদ্বন্দ্বী তো এখন এখানে দেখুন ত্রিমুখী লড়াই, এখানে যা দেখতে পাইছি আর ত্রিমুখী লড়াই হইলেও ডিফারেন্স থাকবো, 3-4 হাজার ডিফারেন্স থাকবো। আশা অবশ্যই জিতবো আমি 100% আশা। তো ভোট গঠন করবানি আপনার মতো? ভোট তো দেখুন 100% ভোট গঠন হইব, ভোটের তো কোনো কনফিউশন নেই, ভোট গঠন হইব। হাইলাকান্দির যে কংগ্রেসের যে বর্তমান পজিশন, রাইজের দলে টিকিট দিয়েছে 3টা, তারা তো আর ভোট করার কোনো চান্সও নাই। কারণ 3টা দিয়ে তো চান্স রাইজের দলে তো ভোট করার কথা নাই, ভোট করতে হইলে তো মিনিমাম 5টা লাগবো। এখন আগে বদরুদ্দিন আজমল আসলা, তাই ওলা আইতা 3-4 গুণ দিতা বাদে বিকে খাইতা, এখন রয়েছে রাইজের দল বাকি। রাইজের দলেও এখন বিকে খাইবার লাগে চেষ্টা করে, মানে 2-3টা দিয়ে তো ভোট হইতো না, খারালিয়ে ভোট করতা। ভোট করতে হইলে তো মিনিমাম 8টা সিটও তারা টিকিট দিতে আসলো, তারা কাছে এবিলিটিও নেই 8টা সিটও টিকিট দিতে পারছেন না, আবার তারা ভোট করে লিতে, তারা আবার ভোট খুঁজেন ফিতার ভিত্তিতে খুঁজেন। আমি নিজেও তো গিয়ে পাইছি না। আর মানুষও তো অবশ্যই এই পর্যন্ত সচেতন আছে এখন যে আগে আমরা বদরুদ্দিন আজমলে কিতা করছেন আর এখন রাইজের দলে কিতা করেন, মানুষও দেখবা, এটা বিবেচনা করবা। কারণ ভোট করতে হইলে আমার যদি দেখা যায় হাইলাকান্দি জেলা পরিষদ 8টা আছে, 8টা থেকে 5টা লাগবো, এখন 3টার যদি আমি টিকিট দিই তো বাকি 5টা খারালিয়ে ভোট করতাম। দেখুন আজকের দিনও আমি নিজেরটা লিয়ে ব্যস্ত আসলাম। বিজেপির যে সিটগুলো আছে আশা তো করি, আর তারা কালকে যে রিপোর্ট দিছে তারা তো কইছে 4টা ফাইনাল হয়েছে, তারা জিতবো। আর আমি তো 100% আশা জিতমু, জিতলে তো ভোটটা তো হইব ফাইনাল। ভোট হইলে মানুষের কাজ করা যাইব। দেখুন আমরা এখানোর ট্রেন্ড হয়ে গেছে গিয়া আগে ভোট দেওয়ার পরে খালি 5 বছর পরে শুধু গালি দেবো। তো আমার কথা হলো খাস করার লাগিয়া ভোট এবার মানুষের দিছেন, আর যে 3 সেন্টারও ভোট রয়েছে তারাও আশা করি আর আমারে ভোট দিয়া জয়যুক্ত করবা। আর জয়যুক্ত করলে মানুষের যে কাজ আমি আগেও কইছি, আমি আমার ট্রেনটিকে 1%ও সরতাম না, আমি যে কমিটমেন্ট করছি মানুষের লগে এটা আমি